ইনি রিক এবং আমি ওকে একটা টর্নেডোর পিছু নিতে পাঠিয়েছি। ওর হাতে আমেরিকার মানচিত্র সহ একটা দলা পাকানো কাগজ আর একটা সস্তা রাডার সেটো, যেটা ও ঠিকমতো ব্যবহার করতে জানে না। রিক গাড়ি চালিয়ে আমেরিকার প্রেইরি অঞ্চলের দিকে যাচ্ছে, যেখানে উষ্ণ আর্দ্র বাতাস আর উপর থেকে আসা ঠান্ডা বাতাসের স্রোতের সংঘর্ষে প্রায়শই সবচেয়ে শক্তিশালী টর্নেডোগুলোর জন্ম হয়। সাইরেন বেজে ওঠে, আকাশ কালো হয়ে আসে আর বাতাস ঝোপঝাড়কে মাটিতে নুইয়ে দেয়। স্থানীয়দের জন্য এটা সঙ্গে সঙ্গে আশ্রয় খোঁজার সংকেত, কিন্তু রিকের বিপরীতে গাড়ির গতি বাড়িয়ে দেয়, কারণ তার লক্ষ্য ঝড়ের একেবারে কেন্দ্রে পৌঁছানো। তার চোখের সামনে একটা কালো মেঘ মাটির দিকে নেমে আসে। এভাবেই একটা টর্নেডোর জন্ম হয়। উষ্ণ আর ঠান্ডা বাতাসের সংঘর্ষ হয় এবং বাতাসের প্রবাহটা সর্পিল আকার ধারণ করে। দূর থেকে এটাকে দেখতে সুন্দর কিন্তু মারাত্মক মনে হয়। গাড়িটা ঝাঁকুনি খেতে খেতে এগোতে থাকে আর রিক একটা বিশাল ফানেলের মতো আকৃতির দিকে এগিয়ে যায়। সাধারণত পরামর্শ দেওয়া হয় দূরে থাকার, কারণ একটা টর্নেডো যে কোনো মুহূর্তে দিক পরিবর্তন করতে পারে, কিন্তু ও ঠিক তার উল্টোটা করে। রিক টর্নেডোর দিকে এগিয়ে যাচ্ছে এবং বাতাসের গতি বাড়ছে। এই ধরনের টর্নেডো 1 টন ওজনের একটি গাড়ি, এমনকি কয়েক টন ওজনের একটি আস্ত স্কুল বাসও তুলে ফেলতে পারে। বাতাসের গতি একটি উড়োজাহাজের গতির সমান এবং রিক বুঝতে পারে যে তার লোহার গাড়িটি কাগজের কাপের মতো মুচড়ে যেতে পারে। বাতাসের তীব্রতা বাড়ে এবং গাড়িটি একপাশে ছিটকে যেতে শুরু করে। মুহূর্তের মধ্যেই রিকের গাড়ির চাকা মাটি থেকে উপরে উঠে যায় এবং গাড়িটি নিজেকে টর্নেডোর ভেতরে আবিষ্কার করে। চাপের পরিবর্তনের কারণে জানালাগুলো ফেটে যায় এবং গাড়ির কাঠামো টিনের ক্যানের মতো মোচড়াতে থাকে। টর্নেডোর ভেতরে চাপ বাইরের চেয়ে কম থাকে এবং এই পার্থক্যের কারণে গোটা বাড়িঘর ছিন্নভিন্ন হয়ে যায়। রিক উইন্ডশিল্ড ভেদ করে গাড়ি থেকে ছিটকে পড়ে। এখন সে নিজেও টর্নেডোর অংশ, ধ্বংসাবশেষ ও ভাঙা পাথরের সাথে ঘুরপাক খাচ্ছে। সে কাঠের তক্তাবেড়ার টুকরো, ধাতব পাত, এমনকি রাস্তার চিহ্ন উড়ে যেতে দেখে। এই সব কিছু ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে আসছে এবং মারাত্মক প্রক্ষেপণ বস্তুতে পরিণত হচ্ছে। টর্নেডোর শক্তি এতটাই প্রবল যে এর ঘূর্ণির মধ্যে একটি পালকও গাছ ভেদ করতে পারে, এর গতি এতটাই বেশি। তাই রিকের শরীর মারাত্মক বিপদে আছে এবং তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। কিন্তু এখন পর্যন্ত সে ভাগ্যবান। বায়ুপ্রবাহ রিককে উপরের দিকে টেনে তুলছে। কখনো কখনো টর্নেডো ধ্বংসাবশেষ শত শত মিটার উপরে তুলে নিয়ে যায় এবং সেগুলো বিধ্বস্ত স্থান থেকে অনেক দূরে পাওয়া যায়। রিক বুঝতে পারে যে এত উঁচু থেকে পতনই তার জীবনের শেষ হতে পারে। রিকের পাশে শূন্যে একটি গরু ভেসে ওঠে। টর্নেডোর দ্বারা প্রাণীদের উপরে তুলে নেওয়া হতে দেখা যায় এবং বেশিরভাগই আছড়ে পড়ার সাথে সাথেই মারা যায়। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু আমাদের ভিডিও তেজবাই এখনও জীবিত। হঠাৎ অন্ধকারের মধ্যে বিদ্যুৎ চমকে ওঠে। স্থির বিদ্যুতের কারণে রিকের চুল খাড়া হয়ে যায় এবং তার চারপাশে মেঘ গর্জন করে। অনেক টর্নেডোর সাথেই এই ধরনের বৈদ্যুতিক ঝড় হয়, কারণ ধ্বংসাবশেষের ঘর্ষণে একটি বিশাল চার্জ তৈরি হয়। এক মুহূর্তের জন্য রিক নিজেকে ফানেলের কেন্দ্রের কাছাকাছি দেখতে পায়। সেখানে তুলনামূলকভাবে শান্ত, কিন্তু এই শান্তভাবটি বিভ্রান্তিকর। ঘূর্ণন চলতে থাকে এবং যে কোনো মুহূর্তে তাকে পিছনে ছুঁড়ে ফেলা হতে পারে। ঘূর্ণির ভেতরের চাপের পার্থক্য এমনকি শ্বাস প্রশ্বাসকেও প্রভাবিত করতে পারে। মানুষের ক্ষেত্রে এই ধরনের অবস্থা কানের পর্দা ফেটে যাওয়া এবং ফুসফুসের কার্যকারিতা সীমিত করার কারণ হতে পারে। প্রায়শই ব্যারোট্রমা ঘটে, অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং কোনো কিছুতে আঘাত করার সময় না পেয়েই একজন ব্যক্তি মারা যেতে পারে। আর আঘাত হানার বিষয়টি আরও সহজ হয়ে আসছে। টর্নেডো আরও শক্তিশালী হচ্ছে এবং আরও ধ্বংসাবশেষ তুলে নিচ্ছে। সাইকেল বিম এবং আবর্জনার পাত্র চারপাশে উড়ে বেড়াচ্ছে। রিক অল্পের জন্য আঘাতটি এড়ায়, তবে এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে আঘাত থেকে কেউই রক্ষা পায় না। ইতিহাসের সবচেয়ে মারাত্মক টর্নেডোটি ছিল 1925 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটা ট্রাই স্টেট টর্নেডো। এর গতিপথ প্রায় 4 ঘন্টা স্থায়ী ছিল এবং এটি 2 মাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল, যার বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 2 মাইলেরও বেশি এবং এতে 600রও বেশি মানুষের প্রাণহানি ঘটে। আজকে টর্নেডোটি সেই শক্তিকেই অনুকরণ করছে। হঠাৎ ঘূর্ণিঝড়টি শক্তি হারাতে শুরু করে। বাতাসের স্রোত আর ততটা প্রবল থাকে না এবং জিনিসপত্র নিচে পড়তে শুরু করে। রিকের জন্য এটি একটি সুযোগ, কিন্তু একই সাথে একটি নতুন ঝুঁকিও। একটি পুরনো সোফা তার সাথে নিচে পড়ে। রিক সেটির সাথে ধাক্কা খায়, হাত দিয়ে সেটিকে আঁকড়ে ধরে এবং আরামে পড়তে থাকে। ঘূর্ণিঝড়ের ঘূর্ণন তার গতি কিছুটা কমিয়ে দেয়, ফলে পতনটি যতটা মারাত্মক হতে পারত তার চেয়ে কম মারাত্মক হয়। রিক সোজা পথে নয়, বরং একটি সর্পিল পথে পড়ে যা তার শরীরের উপর শক্তিকে ছড়িয়ে দেয় এবং তার গতি কমিয়ে দেয়। এটাই কখনো কখনো বেঁচে থাকার বিরল অলৌকিক ঘটনাগুলোর ব্যাখ্যা দেয়। সোফায় বসে থাকা রিক একটি খড়ের গাদার উপর আছড়ে পড়ে।
আঘাতের তীব্রতা কমে গেছে এবং যদিও তার শরীর কালশিটে আর ধুলোয় ঢাকা, সে অলৌকিকভাবে এখনও বেঁচে আছে। টর্নেডোটি ইতোমধ্যেই দিগন্তে মিলিয়ে যাচ্ছে, পেছনে রেখে যাচ্ছে ধ্বংসযজ্ঞ। চারিদিকে শুধু উল্টে যাওয়া গাড়ি, উপরে পড়া গাছ আর বিধ্বস্ত বাড়িঘর। টর্নেডো থেকে বেঁচে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, আর রিক ছিল অবিশ্বাস্য রকম ভাগ্যবান। সে আজ বেঁচে গেছে, তাই একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে তাকে সমর্থন করুন।